কান্নিয়েছে কান্নি লোকে, কান্নিয়েছে সিলে, তাই তো দৌড়াইতে আসি মরার দমকার সিলের পিছে। বাংলাদেশের অবস্থাটা হয়েছে ঠিক তাই। বাংলাদেশের অশিক্ষিত মূর্খ কিছু ভুয়া রাজনীতিক তারেক জিয়া সহকার রাম বাম হনুমান মধুপন্থী ইসলাম বিদ্বেষী কাফের মুশরিক কুফরি মতবাদে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল নাস্তিকেরা একত্রিত হয়ে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ ইসলামপন্থী দল এবং মুসলমান কোরআন ইজমা কিয়াস শরিয়া বিধানের বিরুদ্ধে লেগেছে। লাগতে গিয়ে তারা লেজে গোবরের অবস্থা করে ফেলেছে। মনে করেছি কিছু কথা বলার জন্য আসবো না, এখন আসতে বাধ্য হলাম। দীর্ঘদিন পর্যন্ত আমি কন্টেন্ট ছাড়ি না, আজকে প্রথম আসলাম। তো তারা কি করেছে, টুইটারে রাষ্ট্রপতির এক্স কম্পিউটার একজন ম্যান, যিনি গতকাল রাত্রে ডিবি পুলিশের হাতে ধরা খেয়ে ডিমটারা বিরবরে স্বীকার করেছে এই অপকর্ম কুকর্মটি উনি করেছে। তাহলে অর্ধ শিক্ষিত আধা শিক্ষিত মূর্খ বোঝ বাঙ্গাল পরদেশে পরবাসে থাকি আন্দোলন কি, দেশ কি, স্বার্থ কি, রাজনীতি কি, দেশপ্রেমের দাঁড়ে নেই। এ লোকটা কি করল, ওই রামবামদের চক্রান্তের ফাঁদে পড়ি নিজের মান ইজ্জত সব খেয়ে ফেলল। বড় একটা রাজনৈতিক দলের নেতা হয়ে সে জনসভায় দাঁড়িয়ে কুৎসা এবং মিথ্যা কথা বলল। রিজভি কিছুদিন আগে কে একজন মোদির সাথে চা খাচ্ছে, এই একটা ভিডিও হয়ে সেও মূর্খদের আওতায় পড়ে। আধুনিক যুগে এই সমস্ত বুড়া মুড়া হাবি জাবি এদেরকে এখন আর মানায় না, তবুও আছে নির্বাচনে খাড়া না, ভাগ্য ভালো পরে মাফ চাইছে। এআই কি জিনিস এখনও বুঝে না, এই তারিখ কেউ বুঝে না। তারিক চন্দ্র মহাজন এ ভারতের মুদির বাণিজ্য করে। আপনারা খেয়াল করলে জানবেন, খালেদা জিয়া বক্তৃতার ভিতরে সবসময় বলতো কি লেন্দুব দবজি, শেখ হাসিনাকে বলতো লেন্দুব দবজি, অর্থাৎ ভারতের একটা স্বাধীন অঙ্গরাজ্য ছিল, তখন ওই দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ছিল লেন্দুব দবজি। সে সংসদে এরকম জনগণের থেকে ধোকা দিয়া, তারেক জিয়া যেরকম ধোকা দিয়ে এখন ভোট নেওয়ার চেষ্টা করছে, ধোকা দিয়ে ভোট নিয়ে কী করছে, সংসদে বিল পাস করে ভারতের সাথে একীভূত হয়ে গেছে 25 বছরের গোলামি চুক্তি করে। সেই যে একীভূত হয়ে গেছে, এটা তো ভারতের দখলেই চলে গেছে। এখন চক্রান্ত করে কি হইতেছে, বাংলাদেশকে যদি দানের শীষে ভোট দেয়, তারেক জিয়ারে ভোট দেয়, এরা সংসদে যায়, মির্জা ফখরুল টকরুল সহকার সালাউদ্দিন যারা আছে, এরা তো ভারতের রয়েরও 10 বছর। সালাউদ্দিন শিলিগুড়িতে শিলংয়ে তাকে পাওয়া গেছে, সেখান থেকে ট্রেনিং ফোনিং দিয়ে প্রোগ্রাম দিয়ে তাকে ব্রেন ওয়াশ করে ভারতীয় ওষুধ দাবাই খাওয়াইয়া ট্যাবলেট ফুরিয়া এটারে ইন্ডিয়ান ভাষা বলে জড়িবুটি বাংলাদেশে পাঠাই দিছে। তারা এখন এগুলো নিয়ে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। শুধু মেতে উঠে নাই, তারা ইসলাম কোরআন সব কিছু ধ্বংস করার চেষ্টা বা পায়তারা করতেছে। এইবার যদি তারা কোনোরকম সরকার গঠন করতে পারে, ঠিক সিকিমের লেন্দুব দর্জির মতো বাংলাদেশকে 72 একটা অঙ্গরাজ্য বানিয়ে দিবে, একটা গোলামি চুক্তি করবে।